স্মার্ট স্টাডি অ্যান্ড টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশের অনুশীলনী পর্বে। এটি এই অধ্যায়ের তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্ব যারা মিস করেছো তারা লিংক ডিসক্রিপশনে আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। প্রথম দুটি পর্বে তোমাদের যে আলোচনা অংশটি রয়েছে, এই আলোচনা অংশে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সবগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমি এই পর্বে অর্থাৎ তৃতীয় পর্বের প্রথম পার্টে তোমাদের অনুশীলনী 7-এর ক-এর 1 থেকে 8 পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। যদি সবগুলো একটি পার্টে করতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তোমরা প্রথম পার্টটি দেখার পরে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো, অথবা প্রথম পার্টের শেষের দিকে তোমরা আই বাটনে ক্লিক করেও পর্বটি দেখতে পারবে। তো চলো আমরা প্রথম পার্টটি শুরু করি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি অনুশীলনী 7-এর ক-এর 1 নম্বরে কি রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টা রয়েছে, এই 3টা আমরা করার চেষ্টা করি প্রথমে। তো চলো আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমেই 1 নম্বরটা করব। 1 নম্বর কি বলা আছে, কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়? তাহলে 0.1-এর সঙ্গে কত গুণ করলে 3.5 হবে, সেই সংখ্যাটি কিন্তু আমাদের বের করতে হবে। এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমি পূর্ববর্তী যে পর্বগুলো রয়েছে সেখানে আলোচনা করেছি, তারপরও এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো 3.5-কে যখন আমরা 10 দ্বারা গুণ করি তখন কি পরিবর্তন হয়? দশমিক বিন্দুটা এক ঘর ডাইনে চলে যায়, তাই না? আমরা এটাই তো দেখেছি। তার মানে এটা হলো 35। আবার 3.50 যখন আমরা 10 দ্বারা 100 দ্বারা গুণ করবো, 3.5-কে যখন 100 দ্বারা গুণ করবো তখন কি হবে? দশমিক বিন্দুটা কোথায় যাবে? 2 ঘর ডাইনে চলে যাবে। যদিও এখানে একটি ঘর রয়েছে, তারপরে আর একটা ঘর তৈরি করার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু পরিবর্তনগুলো হয়। ঠিক এর বিপরীত যেটা হবে সেটা হলো, ধরো এই 35-কে যখন আমরা 0.1 অর্থাৎ 0.1 দ্বারা গুণ করব তখন জাস্ট এর অপোজিটটা ঘটবে, অর্থাৎ এর উল্টাটা ঘটবে। এখানে 10 দ্বারা গুণ করার ফলে কি হচ্ছে, দশমিক বিন্দুটা ডাইনের দিকে যাচ্ছে। আর যখন 0.1 দ্বারা গুণ করব তখন কি হবে, এই দশমিক বিন্দুটা কি হবে, এক ঘর বাঁয়ের দিকে চলে যাবে। অর্থাৎ 35-এর এখানে কিন্তু দশমিক নেই। এই দশমিক যদিও নেই, তারপরেও কিন্তু ডাইনে একটা দশমিক হিসাব আমরা সবসময় ধরতে পারি। এখানে যদি দশমিক একটা থাকে, মনে মনে যদি ধরি, তাহলে কিন্তু এই সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ ধরে নিতে হবে যে দশমিক বিন্দুটা কোথায় রয়েছে, 35-এর জাস্ট ডাইনে রয়েছে। তখন এই 0.1 দ্বারা যখন গুণ করব তখন কি হবে, এই দশমিক বিন্দুটা এক ঘর বাঁয়ে চলে আসবে, অর্থাৎ 3.5 হবে। যখন এই 35-কে আমরা 0.01 দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে, এখানে দশমিকের পরে কয় ঘর রয়েছে, 2টা ঘর রয়েছে। তাহলে এখান থেকে ডান থেকে 2 ঘর গণনা করে দশমিকটা বসাতে হবে। তো এখন এখানে একটু খেয়াল করে দেখো যে 0.1-কে কার সঙ্গে গুণ করলে 3.5 হয়। আমরা এখানে দেখতে পেলাম যে 35-এর সঙ্গে যদি গুণ করি তাহলে কিন্তু 3.5 হয়। তার মানে এখান থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এই সংখ্যাকে 0.1-কে 35-এর সঙ্গে গুণ করলে 3.5 হবে। এখানে জাস্ট যে দশমিকটা রয়েছে, এই দশমিকটা তুলে দিলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যার সাথে গুণ করলেই এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এখানেও তাই, 0.01-কে কার সঙ্গে গুণ করলে হবে, এখানে দশমিকটা ধরো নেই, তাহলে কি হচ্ছে 104। 104-এর সঙ্গে গুণ করলে কি হবে, 1.04 হবে। এখানেও তদ্রুপ। তা আমরা লিখবো কি, লিখবো যেহেতু 0.1-কে 35 দ্বারা গুণ করলে 3.5 হয়, সুতরাং 35টি 0.1 দ্বারা 3.5 হয়। এতটুকু লিখলেই চলবে। এরপর আমরা 2 নম্বরটি করব। 2 নম্বরটি করব একইভাবে আমরা করব, যেহেতু
যেহেতু 0.1 কে 104 দ্বারা গুণ করলে 1.04 হয়, সুতরাং 104টি 0.01 দ্বারা 1.4 হয়, এতটুকু লিখলেই চল। এরপর আমরা 3 নম্বরটি করব, একইভাবে করব। যেহেতু 0.001 কে 23,456 দ্বারা গুণ করলে এত হয়, সুতরাং এখন আমরা 2 নম্বরটি করব। 2 নম্বরে কি দেওয়া রয়েছে, এই যে এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত যে রাশিগুলো দেখতে পাচ্ছ, এগুলো গুণ করতে হবে। গুণ করার পদ্ধতিটা কি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরে আমাদের 0.4 কে গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। এই 1 নম্বরটি করব। আমরা 0.4 উপরে লিখে নিচে লিখলাম 2। এখন একে গুণ করবো, জাস্ট গুণ চিহ্নটা দিয়ে দিলাম। 4 × 8। আমাদের এই দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা হোক আর দশমিকের সাথে দশমিক সংখ্যা হোক, যদি গুণ করতে হয় তাহলে আমাদের যে দশমিক বিন্দুটা রয়েছে এগুলোকে আমরা প্রথম এটাকে উজ্জ্ব রাখবো, অর্থাৎ মনে করবো যে দশমিক নেই। তাহলে দশমিক যদি না থাকে তাহলে কি দাঁড়ালো? এটা 0.4। এখন 0.4কে আমরা 2 দ্বারা গুণ করছি, তাই না? তাহলে 4 × 8, আর 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হয়? 0 হয়। একটা কথা খেয়াল রাখবা সবসময়, যে যে কোনো সংখ্যার সাথে 0 যদি গুণ করা হয় তাহলে গুণফল কত হবে? 0 হবে। এখন আমরা এই দশমিক বিন্দুটা কি করব? এই দশমিক বিন্দুটা কোথায় বসবে? এখানে দশমিক বিন্দুর পরে যে কয়টা সংখ্যা থাকবে, এখানে গুণফলের ক্ষেত্রে সেই কয় সংখ্যা বাঁয়ে আমাদের এই দশমিক বিন্দুটা বসাতে হবে। এখন দশমিক বিন্দুর পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে। তাহলে আমাদের গুণফলের এক সংখ্যা পরে, অর্থাৎ ডান দিক থেকে এক সংখ্যা পরে গিয়ে এই দশমিক বিন্দুটা বসবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করব। এখন 2 নম্বরটা করছি। দেখো, 0.3 গুণন 5। 0.3 উপরে লিখলাম, নিচে 5 লিখলাম। ওই একইভাবে আমরা দশমিক বিন্দুটাকে এখানে উজ্জ্ব রাখবো। 3 5 কত হয়? 15 হয়। 3 5 15 5 নয়, তাই না? হাতে থাকে কত? 1 থাকে। এখন 5 এর সাথে 0 গুণ করলে 0, সেই 0 সঙ্গে যদি হাতের 1 যোগ করি তাহলে কত হয়? 1। তাহলে এই সেই 1 এখানে বসিয়ে দাও। এখন এই দশমিক বিন্দুটা কোথায় বসবে? এখানে দশমিক বিন্দুর পর 1 ঘর রয়েছে, তাহলে 1 ঘর বাঁয়ে দশমিক বিন্দুটা। এখন আমরা 3 নম্বরটি করবো। 3 নম্বরে রাশি কি রয়েছে? 0.5 গুণন 8। তাহলে 0.5 নিচে আমরা 8 লিখলাম। 5 40-এর 0, 8 0 0, আর হাতের 1 4। তো দশমিক কয় ঘর পরে? 1 ঘর পরে। আমরা 4 নম্বরটি করি। 0.03 এর সঙ্গে গুণ করতে হবে কত? 3। 0.03 গুণন 3। 3 3 কত হচ্ছে? 9। 3 0 0, 3 0 0। দশমিক কয় ঘর পরে? যেহেতু এখানে দশমিকের পরে 2টা ঘর, তার 2 ঘর, 1 2, 2 ঘর পরে দশমিক। এরপর আমরা 5 নম্বরটি করব। 5 নম্বরের রাশি রয়েছে কি? 0.09 গুণন 4। 0.09 নিচে 4। 4 9 36-এর 6, হাতে কত থাকলো? 3। 4 0 0 আর 3। 4 9 36-এর 6, হাতে কত থাকলো? 3। তাহলে 4 0 0 0 আর 3 কত? 3। তারপরে 4 0 0। কয় ঘর পরে? দশমিক। দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে 2 ঘর পরে। এটাই হলো উত্তর। আমরা 6 নম্বরটি দেখি। 0.06 গুণন 5। 0.06কে আমরা 5 দ্বারা গুণ করছি, তাই না? 5 30-এর 0, হাতে কত? 3। 5 0 0 আর 3। 3 5 0 0। কয় ঘর পরে? 2 ঘর পরে। 7 নম্বরটা করি। 0.007। আমরা রাশিগুলা লিখবো না,
রাশি এখানে যেভাবে আছে, প্রথমে আমরা রাশিটা লিখে তারপরে করব। আমি সংক্ষিপ্ত করার জন্য রাশিগুলো আর লিখছি না। তো লিখে গুণ করবো কত দিয়ে? 8 দ্বারা। 7 8 56 6 হাতে 5, 8 শূন্য 0 আর 5 5, 8 শূন্য 0, এরপর 8 শূন্য 0। কয় ঘর পরে? 1 2 3, 1 2 3। এরপরে 8 নম্বরটা 0.004 দ্বারা 5 লব। 4 5 20, 0 হাতে 2, 5 শূন্য 0 আর 2, 5 শূন্য 0, 5 শূন্য 0। এরপরে 1 2 3, 3 ঘর পরে, 1 2 3, 3 ঘর পরে। তো আমাদের 2 নম্বরটি হয়ে গেল। আমরা এখন 3 নম্বরটি করব। 3 এর 1 নম্বরটি 2.3 গুণন 3। তাহলে প্রথমে আমরা লিখবো 2.3, নিচে 3 লিখে তারপর বর্গ। 3 তিরিখে 9, 3 দুগুণ 6। দশমিকটা কয় ঘর পরে? 1 ঘর পরে। এটাই উত্তর। এরপরে 2 নম্বরটা দেখব। 6.4 কে গুণ করবো কত দ্বারা? 8 দ্বারা। 4টা 32 2, হাতে কত? 3, 6টা 48 আর 3 51, দশমিক 1 ঘর পরে। এরপরে 3 নম্বরটা করব। 5.6 এর সঙ্গে 4 গুণ করতে হবে। 4 4 24, হাতে 2, 4 5 20 আর 2 22, দশমিক 1 ঘর বাইরে। এরপরে 4 নম্বরটা করব। 7.5 কে 6 দ্বারা গুণ। 5 6 30 এর 0, হাতে 3, 6 7 42 আর 3 45, দশমিক 1 ঘর পরে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বরটা করব। 5 নম্বরটা 3.12 গুণ করব 2 দ্বারা। 4 2 9 6, দশমিক কয় ঘর পরে? 2 ঘর পরে। 1 2 পরে। 6 নম্বরটা 4.53 গুণন করব 4 দ্বারা। 3 4 12 2, হাতে 1, 4 5 20 আর 1 21, হাতে 2, 4 4 16 আর 2 18, কয় ঘর পরে? 1 2 1 2। 7 নম্বরটি করি। 6.07 গুণন 9, 7 নং 63, 3 হাতে 6, 9 এর সাথে 0 গুণ করলে 0 আর হাতে রয়েছে 6, তাহলে 6 6 নং 54, 4 হাতে 5, কয় ঘর পরে? 1 2 1 2, 2 ঘর পরে। এরপরে 8 নম্বরটি দেখব। 4.08 আমরা 5 দ্বারা। 5 8 40 এর 0, হাতে কত? 4, 5 0 0 আর 4 4, 4 5 20 0, হাতে 2, কয় ঘর পরে? 1 2, 2 ঘর পরে। দশমিক 0.313 গুণ করব 3 দ্বারা। 3 তিরিখে 9, 3 আগে 3, 3 তিরিখে 9, 3 0 0, দশমিক কয় ঘর পরে? 1 2 3, 1 2 3, 3 ঘর। 10 নম্বরটা 0.845 7 বেগুন। 4 7 35 এর 5, হাতে 3, 4 7 28 আর 3 31 এর 1, হাতে 3, 7 8 56 আর 3 59, 1 2 3, 3 ঘর পরে। 1 2 3, 3 ঘর পরে। এরপরে 11 নম্বর।
0.507 কে 8 দ্বারা গুণন। 7 56, 6 হাতে কত 5, 8 শূন্য 0 আর হাতের 5, 5 40 0 হাতে 4, 8 শূন্য 0 আর 4, তাহলে 1 2 3, 1 2 3, এটাই উত্তর। এরপর আমরা 12 নম্বরটি দেখি। 2.954 গুণ করবো কত দ্বারা? 5 দ্বারা। 5 শূন্য 0, 5 5 25 5 হাতে 2, 5 9 45 আর 2 47, 47 7, 5 2 10 আর হাতে 4, 47 7 হাতে ছিল 4, তাহলে 5 2 10 আর 4 14, 1 2 3, 3 ঘর বাই 1 2 3, 3 ঘর বাই 10। আমাদের 3 নম্বরটি শেষ হয়ে গেল। আমরা এখন তাহলে 3.6 কে গুণ করবো কত দ্বারা? 14 দ্বারা, তাই না? তাহলে 3.6 নিচে লিখবো 14। এখন কি করতে হবে? প্রথমে আমাদের ডাইনের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা দ্বারা দুটাকে গুণ করতে হবে। 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14। এরপরে এই 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করার আগে কি করতে হবে? এখান থেকে একটা ঘর বাদ দিতে হবে। 6 কে 6, 3 কে 3, এখন কি করতে হবে? এটাকে যোগ করতে হবে, বরাবর যোগ করতে হবে। 4 4 আর 6 10 0 হাতে 1, 3 আর 1 4 আর হাতের 1 5, তাই দশমিক কয় ঘর বাঁয়ে? 1 ঘর বাঁয়ে। তাহলে এখানে যে গুণফলটা হয়েছে সেই গুণফলেও দশমিকটা 1 ঘর বাঁয়ে দশমিকটা করবে, সেটা আমাদের উত্তরটা হলো 45.4। তো অনুরূপভাবে আমরা সবগুলোই করব। 6.7 গুণ করবো কত দ্বারা? 58 দ্বারা। 7 56, 6 হাতে 5, 6 48 আর 5 53। এরপরে 1 ঘর বাদ দিব। 5 7 35 এর 5 হাতে 3, 5 30 আর 3 33। এরপরে যোগ করব। 5 আর 3 8, 5 আর 3 8, দশমিক কয় ঘর বাঁয়ে? 1 ঘর বাঁয়ে, 1 ঘর বাঁয়ে দশমিক। তারপর আমরা 3 নম্বরটি করব। 4.2 কে 25 দ্বারা গুণ। 5 2 10 0 হাতে 1, তারপর 20 আর 1 21। এরপর 1 ঘর বাদ দিব। 2 2 4, 4 2 8। এরপরে যোগ করব। 4 আর 5, 8 আর 2 10 0 হাতে 1, দশমিক কয় ঘর বাঁয়ে? 1 ঘর বাঁয়ে, 1 ঘর। এখন আমরা 4 নম্বরটি করব। 3.8 গুণন 45, 5 8 40 0 হাতে 1। এখন আমরা 4 নম্বরটি করব। 3.8 গুণন 45, 5 8 40 0 হাতে 4, 3 5 15 আর 4 19। 1 ঘর কেটে দিলাম। 4 32 2 হাতে 3, 3 4 12 আর 3 15। যোগ করলে 0, 11 1 হাতে 1, 6 আর 1 7, দশমিক কয় ঘর পরে? 1 ঘর। তাহলে উত্তর কত? 171.0 বা 171। এরপর 5 নম্বরটি করব। 2.12 কে 69 9 2 18 8 হাতে 1, 9 1 9 আর 1 10 0 হাতে 1, 9 2 18 আর 1 19। 6 2 12 2 হাতে 1, 6 আর 1 7, 6 2 12 2 হাতে 1 8 2 7 9 16 6 হাতে 1, 1 2 3 আর 1 4 1, দশমিক কয় ঘর পরে? 1 1 2 ঘর পরে দশমিক। এরপরে 6 নম্বরটা করব। 3.64 কে 25 দ্বারা গুণ করব।
4 5 20 শূন্য হাতে 2, 5 6 30 আর 2, 32 আর 2 হাতে 3, 5 15 আর 3 18, 4 2 8, 6 2 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, শূন্য 8 আর 2 10 শূন্য হাতে 1, 8 10 11 1 হাতে 1, 7 আর 1 8 আর হাতে 9, দশমিক কয় ঘর পরে 1 2 1 দশমিক 2 ঘর পরে। এরপর আমরা 7 নম্বর 9.08 কি আমরা 8 চলে যাব, 8 8 64 4 হাতে 6, 0 0 তাহলে 6, 8 9 72, এরপরে 4 8 32 2 হাতে 3, 4 কে 0 দ্বারা গুণ করলে 0 আর হাতে 3, 4 9 36, 4 4 2 8, 2 আর 3 5, 7 8 13 3 হাতে 1, 3 আর 1 4, দশমিক কয় ঘর পরে 1 2 1 দশমিক 2 ঘর পরে। আশা করি বুঝতে পেরেছ। এখন করবো 8 নম্বরটি, 8.06 কে 15 দ্বারা, 5 30 শূন্য হাতে 3, 5 0 0 আর 3, 5 1 40, এরপরে 1 দ্বারা গুণ করলে 4 কে 6, 1 0 0 8 কে 8, 0 6 3 9 0 8 5 8 আর 4 12, 1 2 ঘর পরে 120.9, 0.26 কে 23 দ্বারা গুণ, 3 2 318 8 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 0 0, 6 2 12 2 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 0 0, 8 7 আর 2 9, 5 0 0, কয়বার পরে দশমিক 1 1 2 বার পরে 5.98। এরপরে 10 নম্বরটি করব 2.85 কে 36 দ্বারা, 5 6 30 শূন্য হাতে 3, 6 8 48 আর 3, 51 1 হাতে 5, 6 2 12 আর 5 17, 3 5 15 5, 3 8 24, 3 5 15 5 হাতে 1, 3 8 24 আর 1 25 5 হাতে 2, 3 2 6 আর 2 8, 0 6 12 2 হাতে 1, 8 1 9 আর হাতে 1 10, দশমিক কয় ঘর পরে 1 1 2 ঘর 1 2 ঘর পরে দশমিক। এরপরে করব 11 নম্বরটি, 4.07 কে 58 দ্বারা, 7 8 56 6 হাতে 5, 8 0 0 হাতে 5, 4 8 32, এরপরে 5 7 35 5 হাতে 3, 5 0 0 আর 3, 4 5 পরে 6 5 10 0 হাতে 1, 3 2 5 আর 1 6, এরপরে 3 দশমিক 1 1 কত 23 236.06। এরপরে 12 নম্বরটি 2.08 গুণন 75, 5 8 40 শূন্য হাতে 4, 5 0 0 আর 4 4, 5 2 10, 7 8 56 6 হাতে 5, 5 0 0 আর 5, 7 2 14, 0 4 4 10 শূন্য হাতে 1, 5 আর 1 6,
4 1 5 1 2 1 তোর 156.00। আমরা আলোচনা অংশে কিন্তু 10 দ্বারা 100 দ্বারা কিভাবে গুণ করতে হয়, 1000 দ্বারা কিভাবে গুণ করতে হয় এবং গুণফলগুলো কিভাবে পরিবর্তন হয় সেগুলো কিন্তু বুঝিয়েছিলাম। তারপরে এখানে বুঝিয়ে দিচ্ছি আবারও। দেখো এখানে খুব সহজে কিন্তু করা যায়। 10 দ্বারা 100 দ্বারা 1000 দ্বারা এই সমস্ত সংখ্যা দ্বারা যদি কোনো ভগ্নাংশকে গুণ করা হয়, দশমিক সংখ্যাকে গুণ করা হয়, তাহলে খুব সহজে কিন্তু করা যায়। যেমন এখানে আমরা যদি 1 নম্বরটা একটু দেখাই যে 3.76, একে যদি তুমি 10 দ্বারা গুণ করো, এখানে নিচে লিখে আগের যে অঙ্কগুলো করলাম ওইভাবে গুণ করার প্রয়োজন নেই। এখানে আমরা মুখে মুখেই কিন্তু এই গুণগুলো করে ফেলতে পারবো। এখানে দেখো 3.76কে 10 দ্বারা গুণ করতে হবে। এই 10 দ্বারা 100 দ্বারা 1000 দ্বারা গুণ করা কিন্তু খুবই সহজ। কিভাবে? একের পরে এখানে কয়টা শূন্য রয়েছে? একটা শূন্য রয়েছে। তাহলে আমরা যে সংখ্যার সাথে, যে দশমিক সংখ্যার সাথে গুণ করছি, সেই দশমিক বিন্দুটা এক ঘর ডাইনে আসবে। কয় ঘর ডাইনে আসবে? এক ঘর ডাইনে আসবে। কেন? এখানে একের পরে একটি শূন্য রয়েছে। তাহলে এর ফলাফলটা আমরা কিভাবে লিখতে পারি? যে 3.7.6, অর্থাৎ এখানে দশমিক ছিল 3-এর পরে, এখন দশমিকের সংখ্যাটা দশমিকটা কোথায় চলে আসলো? আরো এক ঘর পরে, অর্থাৎ 37-এর পরে দশমিকটা চলে আসলো। এখন 37.6 হলো। 37.6 আসলে বাস্তবিক হয় কিনা সেটা কিন্তু আমরা এখানে পরীক্ষা করে নিতে পারি। 3.6কে আমরা 10 দ্বারা গুণ করব। পূর্বের অঙ্ক যেগুলো যেভাবে করেছি এভাবে যদি আমরা করি, তাহলে শূন্যের সাথে গুণ করলে কি হচ্ছে? সবগুলোই শূন্য হয়ে যাচ্ছে প্রথমে। এরপর এক ঘর বাদ দিব। এরপর 1 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 6 একে 6, 7 একে 7, 3 একে 3। এরপর আমরা যদি যোগ করি 0 6 7 3, এখন দশমিক কয় ঘর বাইরে যাবে? 1 1, অর্থাৎ 2 ঘর বাইরে আসবে। তাহলে এখানে ফলাফলটা আছে 37.60, আর এখানে 37.6। এখানে 37.6 এর পরে যে শূন্য, এগুলো দিলেও চলে, না দিলেও চলে। এই জন্য আমরা কি করব? এই ধরনের অঙ্কগুলো এইভাবে না করে আমরা কি করব? দেখবো যে একের পরে কয়টা শূন্য রয়েছে, সেই কয় ঘর আমরা দশমিকটাকে ডাইনে নিয়ে চলে যাব। এরপরে যদি আমরা 2 নম্বরটি দেখি যে 6.2কে আমরা কত দ্বারা গুণ করতেছি? 10 দ্বারা গুণ করতেছি। 10 দ্বারা গুণ করলে ফলাফলটা কি হবে? ফলাফলটা জাস্ট এক ঘর ডাইনে চলে যাবে। এক ঘর ডাইনে চলে যাওয়ার মানে কি? 62-র পরে চলে যাওয়া। 62-র পরে এই দশমিক থাকা আর না থাকা কিন্তু একই, অর্থাৎ দশমিকের কোনো পূর্ণ সংখ্যার পরে যদি দশমিক থাকে, দশমিকের পরে যদি আর কোনো সংখ্যা না থাকে অথবা শূন্য শূন্য থাকে, তাহলে সেই দশমিক না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা কি লিখতে পারি? শুধুমাত্র 62 লিখতে পারি, উত্তরটা 62 লিখতে পারি। এরপরে আমরা 3 নম্বরটি করবো। 3 নম্বরের রাশি দেওয়া রয়েছে কি? দেখো যে 4.105 গুণন কত? 100। এখন একের পরে কয়টা শূন্য? 2টা শূন্য। আমি বলেছিলাম যে একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিকটা সেই কয়েক ঘর ডাইনে চলে আসবে। তাহলে 2 ঘর যদি ডাইনে চলে আসে, তাহলে 4 1 0 এর পরে দশমিকটা পড়বে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা 4 নম্বরটি দেখি। 8.9কে আমরা গুণ করবো কত দ্বারা? 100 দ্বারা। এখন আমি তো বলেছি যে একের পরে যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর ডাইনে চলে আসবে। এখন এখানে কিন্তু দশমিকটা এক ঘর যাওয়ার পরে আর কিন্তু কোনো সংখ্যা নেই। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে করণীয় হলো, আমরা যেহেতু 2 ঘর, আমাদের দশমিকটা 2 ঘর ডাইনে যাবে, তাহলে এই 2 ঘর যেহেতু নাই, সেই ক্ষেত্রে আমার এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। যদি ঘর না থাকে সেক্ষেত্রে একটা শূন্য বসিয়ে দিয়ে তারপরে দশমিক দিতে হবে। এরপরে আর একটা শূন্য দিতে পারো। এখন এই যে এরপরে দশমিক তারপরে শূন্য, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা না দিলেও চলবে। তাহলে আমরা লিখবো যে 8.9কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 890। তো আশা করি বুঝতে পেরেছো। যদি এখানে যদি 1000 দ্বারা গুণ করতে বলা হতো তাহলে আরো একটা শূন্য আসতো। আশা করি বুঝতে পেরেছো। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর মধ্যে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে, এই প্রত্যেককে মানে কি? এক একজনকে, তাই না? তার মানে একজনকে কত মিটার ফিতা দেওয়া হয়েছে? 2.024 মিটার ফিতা দেওয়া হয়েছে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখব যে একজন, এখানে আমরা লিখি আগে সমাধান। একজন শিক্ষার্থী ফিতা পেল কত মিটার? 0.24 মিটার। এখানে লিখতে হবে সুতরাং কতজন? 75 জন। 75 জন শিক্ষার্থী ভাবে ডট ডট দিয়ে গেলেও হবে। এখন একজন শিক্ষার্থী যদি 0.24 মিটার পায়, তাহলে 75 জন শিক্ষার্থী
কি বেশি পাবে না কম পাবে? অবশ্যই বেশি পাবে। তাহলে বেশি পেলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 0.24 গুণন 75। আমরা পূর্বে যে অঙ্কগুলো করেছিলাম যে দশমিক সংখ্যার সাথে দুই সংখ্যার কিভাবে গুণ করতে হয় সেটাকে আমরা পূর্ববর্তী যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু রয়েছে। তাহলে আমরা প্রথমে এটা লিখবো, এভাবে লিখবো। এরপরে আলাদা জায়গায় গুণ করে আমরা গুণফলটা এখানে বসিয়ে দিতে পারি, অথবা আমরা কিন্তু এখানেও গুণটা করতে পারি। যেমন 0.024 নিচে 75 লিখে আমরা গুণটা করে ফলাফলটা এখানে দেখিয়ে দিতে পারি, অথবা আমরা রাফ জায়গায় অন্য একটা জায়গায় করে সেই ফলাফলটা এখানে লিখতে পারি। তো আমরা এখানে করছি, দেখো 4 5 20 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 0 0 আর হাতে 1। এরপর এক ঘর যথারীতি আমরা কেটে দেবো। 4 7 28 8 হাতে 2, 7 2 14 আর 2 16 হাতে 1, 7 7 0 0 আর হাতে 1। আমরা এখন যোগ করবো 0 আর 2, 8 আর 2 10 0 হাতে 1, 6 আর 1 7 আর হাতে 1 8। দশমিক কয় ঘর বাই? 1 1 2 ঘর বাই। এখন আমরা কি পেলাম? এই দুটা গুণ করে কি পেলাম? 18.00। এই 18.00 দশমিকের পরে যদি শুধুমাত্র 00 থাকে তাহলে কিন্তু এই দশমিকেরও প্রয়োজন নেই এবং 00রও প্রয়োজন নেই। তাহলে আমরা ফলাফল কি লিখতে পারি? শুধুমাত্র 18 লিখতে পারি। আমরা ফলাফলটা কি লিখবো? 18। ফলাফলটা কি লিখবো? 18 মিটার। তাহলে উত্তর কি হবে? উত্তর 18। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরের অঙ্কটি দেখি। এখন আমরা করবো 7 নম্বরটি। 7 নম্বরে কি বলা হয়েছে দেখো, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ি ফলের ওজন কত? এক ঝুড়ি ফলের ওজন যদি এত হয় তাহলে 12 ঝুড়ি ফলের ওজন অবশ্যই বেশি হবে, অর্থাৎ গুণ হবে। তাহলে আমরা লিখবো কি? এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। সুতরাং 12 ঝুড়ি ফলের ওজন 2.565 গুণন 12 কেজি। এখন এই দুটা গুণ করে যেটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। আমরা আলাদা জায়গায় একটু গুণ করে নিচ্ছি। 2.565 কে আমরা 12 দ্বারা, 5 2 10 0 হাতে 1, 6 2 12 আর 1 13 3 হাতে 1, 5 2 10 আর 1 11 আর 1 হাতে 1, 2 2 4 আর 1 5। এরপরে 1 দ্বারা গুণ করলে 5 কে 5, 6 কে 6, 5 কে 5, 2 কে। এরপরে যোগ করবো 0, 5 আর 3 8, 6 আর 1 7, 5 5 10 0 হাতে 1, 1 আর 2 3। দশমিক কয় ঘর পরে? 1 2 3, 3 ঘর পরে 1 2 3 ঘর পরে। তাহলে 30.780 কেজি। এর উত্তর কত? 30.780 কেজি। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে কি বলা হয়েছে? একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? একইভাবে করবো। তাহলে একটি প্যাকেটে এখানে দুধ আছে এত লিটার। তাহলে এই কথাটি আমরা প্রথমে লিখবো যে একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং 50টি প্যাকেট, 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণন 50, ব্র্যাকেট দিয়ে আউট অফ ব্র্যাকেট লিটার। এখন আমরা এই গুণটি আলাদা জায়গায় করে নিব। 0.334 আমরা গুণ করবো 50 দ্বারা। এখন 50 দ্বারা গুণ করতে গেলে 0 দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি তাহলে সব 0 হয়ে যাবে। 0 0 0 0। এরপরে 1 ঘর বাদ দিব, পরে
5 দ্বারা গুণ, 5 4 5 20 শূন্য হাতে 2, 3 5 15 2 17 7 হাতে 1, 3 5 15 আর 1 16, 16 হাতে 1, 5 শূন্য শূন্য আর হাতে 1। এরপরে যোগ করবো 0 0 7 6 1, দশমিক কয় ঘর পরে 1 2 3, 3 ঘর পরে বামে দশমিক, অর্থাৎ 16.700। আমাদের এখানে কি লিখতে হবে? 16.700। এই যে 16.7 পরে যে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা উত্তর কি দিতে পারি? 16.7 লিটার, অথবা এখানে 00 দুটা দিলেও কোনো সমস্যা নেই। তো তোমাদের দশমিক ভগ্নাংশের তৃতীয় পর্বের অনুশীলনের প্রথম পার্ট এখানেই শেষ করছি। দ্বিতীয় পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।